শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয়েছে হাদিকে, কিন্তু তাকে সিঙ্গাপুরে নেয়ার পর থেকেই যেন তার মৃত্যুর খবরের গুজবে সয়লাভ হয়ে যায় সামাজিক মাধ্যম। তবে সেসব গুজবকে উড়িয়ে দিয়ে চিকিৎসকরা এবার তার স্বাস্থ্য নিয়ে জরুরি বার্তা দিয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে তিনি রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার চিকিৎসা শুরু হয়। যাত্রাপথে কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি দেখা গেলে চিকিৎসকরা আশাবাদী হয়েছিলেন এবারে হয়তো হাদি সংকটমুক্ত হবে, কিন্তু সময় যেন বলছে ভিন্ন কথা। হঠাৎ করেই ওসমান হাদির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। সিঙ্গাপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন ব্রেনের সিটি স্ক্যানে দেখা গেছে তার বাম পাশের ইসকেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। এছাড়াও বর্তমানে তার কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল থাকলেও তার মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। অতঃপর তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বুধবার রাত 9:40 ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানান। তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সিঙ্গাপুরে হাদির প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা না থাকায় তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সকল আনুষ্ঠানিকতা শুরু করা হলেও তার শরীর এই দীর্ঘ সফরের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে রয়েছে শঙ্কা। সংকটাপন্ন অবস্থার কারণে হাদি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং এ বিষয়ে চিকিৎসকদের অনুমতি এখনও মেলেনি বলে জানা গেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান ও তার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। এছাড়াও তিনি যেন আবারও আগের মতো রাজনীতিতে ফিরুন, তার অপেক্ষায় গোটা দেশ।